ভারতের স্থলবন্দর ব্যবহারের সুযোগ হারাল বাংলাদেশ। বিস্তারিত দেখুন অগ্রযাত্রার ডেস্ক রিপোর্টে। ভারতীয় স্থলবন্দর দিয়ে বাংলাদেশ থেকে তৃতীয় দেশে পণ্য রপ্তানির জন্য বাংলাদেশকে দেওয়া দীর্ঘদিনের ট্রান্সশিপমেন্ট সুবিধা বাতিল করেছে ভারত। মঙ্গলবার দেশটির কেন্দ্রীয় সরকারের এক বিজ্ঞপ্তিতে এই সুবিধা বাতিলের কথা জানানো হয়েছে। ভারতীয় সংবাদ মাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেস এই খবর জানিয়েছে। এই সিদ্ধান্তে ভুটান, নেপাল ও মিয়ানমারের সঙ্গে বাংলাদেশের বাণিজ্যে বিঘ্ন ঘটতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। মঙ্গলবার ভারতের কেন্দ্রীয় পরোক্ষ কর ও শুল্ক বোর্ড এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে 2020 সালের 29 জুন জারি করা সার্কুলারটি প্রত্যাহার করা হয়েছে। ওই সার্কুলারের মাধ্যমে বাংলাদেশের পণ্য ভারতের স্থলবন্দর দিয়ে তৃতীয় দেশে রপ্তানির অনুমতি দেওয়া হয়েছিল। নতুন সার্কুলার অনুযায়ী অবিলম্বে এই ব্যবস্থা কার্যকর হবে। তবে পূর্বের অনুমতিতে যেই পণ্য ভারতের ভেতর প্রবেশ করেছে তা বিদ্যমান ব্যবস্থায় ভারত ত্যাগ করতে পারবে। ভারতীয় থিঙ্ক ট্যাঙ্ক প্রতিষ্ঠান গ্লোবাল ট্রেড রিসার্চ ইনিশিয়েটিভ জানিয়েছে, ভারতীয় স্থলবন্দর হয়ে বাংলাদেশের রপ্তানি পণ্য তৃতীয় দেশে পাঠানোর সুবিধা বাতিল হওয়ায় বাংলাদেশকে এখন দীর্ঘ ব্যয়বহুল এবং অনিশ্চিত পরিবহন ব্যবস্থার মুখে পড়তে হবে।